আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ার আগে নানান ধরনের অ্যাক্টিভিটিস প্রোগ্রাম এগুলো তো লেগেই ছিল। তো আমাকে সবগুলোতেই অ্যাটেন্ড করতে হয়েছে একা, যেহেতু ও ওইভাবে ছুটি পায়নি। আর আজকে দিন আর ইসান দুজনের স্কুলে বা ক্লাসেই হচ্ছে ক্লাস পার্টি ছিল, তারপরে হচ্ছে কিছু প্রোগ্রাম ছিল, এগুলোতে অ্যাটেন্ড করলাম। তো প্রথমে ছিল ইসানের ক্লাসে, তো ইসানের ক্লাসেরটা শেষ করে এখন এসেছি দিনেরটা দেখার জন্য। আর ইসান বাবা আমার সাথেই আছেন। তো প্রোগ্রাম শেষ হয়ে বাসায় আসতে আসতে চারিদিক পুরো অন্ধকার, একদম মাগরিবের সময় যেহেতু হয়ে গেছে। আর এখন আমাদের এখানে 4টার আগেই হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায়। তো যাই হোক, বাসায় চলে এসেছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর এসে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে একটু নাস্তা পানি দিয়ে এখন চলে এসেছি কিচেনে, একটু রান্না বান্না করব। যেহেতু দিনের বার্থডের জন্য আর ওইভাবে করতে পারিনি, তো ওর খুবই পছন্দের একটা রাইস বানাতে যাচ্ছি, জুলাফ রাইস। যদিও বা আমি আগে ওইভাবে কখনো বানাইনি, অনেকগুলো রেসিপি ঘাটাঘাটি করে যেটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে সেটাই আর কি বানানোর জন্য চেষ্টা করছিলাম। যদিও বা আমার কাছে প্রপার রাইসটা নেই, বাট আমি বাসমতি চাল দিয়েই করে নেব। তো শুরুতেই দেখেছেন একটা মিক্সিং জারে আমি কিছু টমেটো, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন হচ্ছে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন অল্প তেল গরম করে 2টা তেজপাতা দিয়ে সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুবই ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম মশলা মশলা করে নেব। এটা যত ভালো হবে আপনার রাইসটা খেতে তত মজা লাগবে। তো এখন আমি এর মধ্যে একটা আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। কিছু তো আমি ফ্রেশ ব্লেন্ড করে নিয়েছিলাম রসুন। তো এখন আমার যেটা লাগবে বেশি করে টমেটো পিউরে লাগবে। তো এটা কিন্তু টমেটো সস না, টমেটো পিউরে বা ক্রাশড যে টমেটো থাকে সেটাও আপনারা ইউজ করতে পারবেন, ক্যানের মধ্যে যে পাওয়া যায়। তো আমি পুরোটা টিউবই এখানে ইউজ করে নেব। আর এই জুলাফ রাইসটা দেখতে খুবই কালারফুল হয়, একদম লাল লাল থাকে আর খেতে কিন্তু অনেক স্পাইসি থাকে, খুবই মজা লাগে। আর আমি ব্লেন্ড করার সময় কিন্তু একটা জিনিস দেইনি, এটা আমার হাতের কাছে ছিল না। আফ্রিকান বা যে নাগামরিচটা পাওয়া যায় বাইরে, স্কচ বনেট যেটাকে বলে, সেটা কিন্তু ওরা দেয়, সে কারণেই খুব বেশি ঝাল হয় আর কালারটা আরও সুন্দর একদম লাল লাল আসে। তো যাই হোক, আপনারা যদি একদম অথেন্টিকভাবে বানাতে চান তখন সেই স্কচ বনেটটা একটু জোগাড় করে আর কি টার্কিশ সুপার মার্কেটগুলোতে কিন্তু পাওয়া যায়, 1-2টা দিলেই হয়ে যাবে। তো আমি টমেটো পিউরেটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে করে একদম পানি আর কি শুকিয়ে নেব। আরও কয়েকটা উপকরণ এখনই আমি এখানে অ্যাড করে দেব। তো আমি একটা চিকেন কিউব দিয়ে দিয়েছি, বেশি করে পাপরিকা দিয়ে দিলাম আর কিছু ধনে গুঁড়া দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে আমি এটাকে একদম মশলাটাকে মশলা আর তেল আর কি যত সময় না আলাদা হয়ে যায় তত সময় এভাবে ভুনতে থাকবো। তো আমার মশলা একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পানি টেনে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল আমি এর মধ্যে অ্যাড করে দেব। চেষ্টা করবেন আমরা রেগুলার যে ভাত খাই সেই চালটা ইউজ করার জন্য। বাসমতি চালে আসলে নিজস্ব একটা ঘ্রাণ থাকে, সে কারণে এই রেসিপির সাথে আসলে বাসমতি চালটা যায় না। যদিও বা আমার হাতের কাছে ছিল না, তাই আমি বাসমতিটাই ইউজ করেছি।
তো মশলার সাথে চালটাকে একটু সময় ভেজে আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে গরম পানির মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু নাইজেরিয়ান একটা খাবার, আমার কাছে তো খুবই ভালো লাগে, অনেক বেশি ফ্লেভারফুল থাকে, একটু ঝাল ঝাল থাকে। সবসময় তো আমরা দেখা যায় পোলাও টোলাও ট্রাই করি, আর এই টাইপের রাইস আসলে ভালো লাগে। যে কোনো ফ্রাইড চিকেন, চিকেন উইংস বা যে কোনো গ্রিল চিকেনের সাথেও কিন্তু আপনারা মানে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালোই লাগে, একটু ভিন্ন ধর্মী আর কি, যেহেতু আমাদের মানে রেগুলার খাওয়ার মতো পোলাও বা ফ্রাইড রাইস এটা না। ট্রাই করে দেখতে পারেন, খুবই ভিন্ন ধর্মী একটা খাবার। তো আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই রাইসটা কিন্তু একটু আঠালো আঠালো হয়, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। অনেকেই হচ্ছে চালটা দেওয়ার সময় বা চাল বা পুরোটা রান্না করার আগে আমি যখন তেল দিয়েছিলাম ওই তেলে হচ্ছে চিকেনটা ফ্রাই করে ওনারা উঠান, আর তারপরে আর কি চিকেন মানে লাস্টের দিকে অ্যাড করেন। আমি একদম উইদাউট চিকেনই রান্না করেছি। আপনারা চাইলে অথেন্টিক যে রেসিপিগুলো আছে নাইজেরিয়ান চ্যানেলগুলোতে পেয়ে যাবেন, জুলাফ রাইস লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন অথেন্টিক রেসিপিগুলো। তো আমার ঘরে কিছু লেফট ওভার গ্রিলড চিকেন ছিল, তো কয়েক পিস আমি এখানে দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে চালের মধ্যে। বাচ্চারা ঘরে আসার পরে আসলে রান্নাবান্না করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, যেহেতু বারবার ওদেরকে দেখতে হয়, একটু চোখে চোখে রাখতে হয়। তো যাই হোক, আমার চাল কিন্তু ওই পাশে সেদ্ধ হচ্ছে, আর আমি আরেকটা রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে একটা মিক্সড ভেজিটেবল রান্না করব, সে কারণে সব ফ্রেশ সবজি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি ফুলকপি, গাজর, ব্রোকলি, কয়েক রঙের ক্যাপসিকাম আর স্প্রাউট নিয়েছি, আর সব কয়টাই হচ্ছে ফ্রেশ, ফ্রোজেন কোনো ভেজিটেবল আমি নেইনি। তো এখন একটা হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর যখন পানিটায় বলক চলে এসেছে তখন আমি একে একে সবজি এর মধ্যে অ্যাড করে দেব। গাজরটা যেহেতু একটু শক্ত থাকে তাই গাজরটা আমি মিনিট খানেক আগেই দিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে বাদবাকি যে সবজিগুলো আছে সব একসাথে দিয়ে আমি 2 মিনিটের মতো একটু সময় আর কি একটা বলকের জন্য আর কি ওয়েট করেছি। আর যখন একটা বলক চলে এসেছে তখন আমি এটাকে মানে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়েছিলাম বা পানি থেকে উঠিয়ে নিয়েছিলাম। আর পানিটা থেকে উঠিয়ে হচ্ছে আমি এটাকে ডাইরেক্ট হচ্ছে একদম ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। এতে করে কি হবে, সবজির যে সুন্দর রঙটা আছে সেটা ইনটেক্ট থাকবে, কোনো সবজির কালারটা নষ্ট হবে না। ছাড়াও সবজির কিন্তু নিজস্ব একটা স্ট্রং স্মেল থাকে, যেমন ফুলকপির তারপরে হচ্ছে ব্রোকলির একটা স্ট্রং স্মেল থাকে, সেটাও কিন্তু এরকম করলে মানে স্মেলটা চলে যায়। তো এখন হচ্ছে সবজি রান্নাটা স্টার্ট করে দেব। তো আমি একটা চৌড়া দেখে ফ্রাইং প্যান নিয়েছি, আর তার মধ্যে অল্প তেলও দিয়ে দিলাম। তো এখন আমি 2টা ডিম খুব ভালো করে একটু লবণ আর পেপার দিয়ে একটু ভালো করে বিট করে ঝুরি ভাজা করে নেব। সবজির মধ্যে এই ডিমটা দিলে আসলে ভালো হয়, আর আমার চেষ্টা থাকে বাচ্চাদেরকে সবজির সাথে সাথে যদি যা পারি সব একসাথে খাওয়াতে। আর যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল টাইপের একটা রান্না, তো এটার সাথে কিন্তু এই ঝুরি ভাজা ডিমটা খুব ভালো লাগে। তো এখন হচ্ছে ডিমটা আমি উঠিয়ে নিয়েছি, আর এখন অল্প আরেকটু তেলের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার এটা যেহেতু ফ্রোজেন ছিল খুব বেশি ছিটে আসছিল, তো এটা ছেটা বন্ধ হওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে কিছু পেঁয়াজের কিউব এখানে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি কিছু চিকেন একদম স্ট্রিপ স্ট্রিপ করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেগুলো এখানে দিয়ে দেব।
তো এই চিকেনটাকে খুব বেশি ভাজতে হবে না, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এর মধ্যে হালকা করে লবণ আর ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে। নাড়াচাড়া করে আগে থেকে যে সবজিগুলো একটু বয়েল করে উঠিয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিব। তা এখন এই চিকেনগুলোর সাথে সবজিগুলোকে একটু মিশিয়ে দিচ্ছিলাম, আর কালারগুলো দেখুন সবজির কিন্তু খুবই সুন্দর আছে, একটা সবজিরও কালার কিন্তু চেঞ্জ হয়নি। তো মিনিট খানেক নাড়াচাড়া করার পরে আমি একটা চিকেন কিউব এখানে একটু গরম পানির মধ্যে গুলে নিয়েছিলাম আর সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে দিব। আর তারপরে হচ্ছে এটার মধ্যে একটা ঘনত্ব বা আঠালো ভাব আনার জন্য আমি ঠান্ডা পানির মধ্যে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে বেশি ঘন হয়ে গেছে, তাই আমি হালকা পানি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু পাতলা হওয়ার জন্য। তারপরে আমি একটু লবণ দিয়ে মানে ব্যালেন্স করে দিব। এখন আমি কয়েক ফালি কাঁচামরিচও এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচামরিচের ঝালেই এই সবজিটা খেতে মজা লাগে। আর আগে যে ডিমটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা যে কোনো সবজি দিয়ে আসলে রান্না করা যায়, আমার কাছে তো কাঁচা পেঁপে থাকলে সেটা আমি অবশ্যই অ্যাড করতাম, আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আমি আর মিনিট 5 এইরকম একটু জাল করে নেব। যখন দেখব যে মানে কলিফ্লাওয়ার বা ব্রোকলিটা একটু সেদ্ধ হয়ে এসেছে তখনই কিন্তু গ্যাসটা আমি অফ করে দিব। তো আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে, নামানোর আগে আমি কিছু গোলমরিচ একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা ফ্রেশ দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তো আমার সবজি রান্না অলমোস্ট শেষ, আর আমার বাচ্চারা তো মাশাআল্লাহ অনেক এনজয় করে খেয়েছে। একদম মানে একবেলা খেতেই হচ্ছে ফ্রাইং প্যান খালি হয়ে গিয়েছিল আমাদের। আর পরবর্তীতে আসলে আমি ওইভাবে আর রেকর্ডও করতে পারিনি, যেহেতু বাচ্চাদের খিদা পেয়ে গিয়েছিল, তো ওদেরকে খাওয়ানোটা মানে জরুরি ছিল। আর জুলাফ রাইস আসলে আমি আর ওই দিন রেকর্ডই করতে পারিনি, পরবর্তী দিনের কিছু ক্লিপস আমি আপনাদের জন্য রেখেছি, মানে লেফট ওভার যে রাইসগুলো ছিল। খুবই মজা হয়েছে, আমার দিন তো মাশাআল্লাহ অনেক বেশি খুশি ছিল এই রাইসটা পেয়ে। বাসায় ট্রাই করে দেখতে পারেন, একটু ভিন্নধর্মী। তো আজকের 2টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।